যদি কৃষ্ণ বলিব তাও তুমি আমাদের বাক শক্তি দাও না। হে গোবিন্দ, তবে তুমি যদি আমাদের নিজ গুণে এই ক্ষীর যদি গ্রহণ করিতে তাহলে আমরা তোমার কৃতার্থ হইতাম। ভগবান আমার ধনুবচ্ছ মা চোখের জলে আর মুখে নালি কেমন ভেসে যাচ্ছে তারা। ওই লীলা দর্শন করে বৈষ্ণব পদগাত্তা বলছেন, ওরে ওদের পশু কিবা বলে, ওরা তো পশু নয়, ওরা পশু হইও গোবিন্দকে চিনেছে। পশু যদি বলতে হয় তোমরা ওদের বলো না গো, পশু যদি বলতে হয় তোমরা আমায় বলো। কেন? কোনদিন কৃষ্ণ বলে কাঁদলাম না। বৃন্দাবনে পশুগণ তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাবা। বৃন্দাবনী ময়ূর ময়ূরী তারাও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। বৃন্দাবনী কীটি পতঙ্গ ধূলিকণা বৃক্ষ আদি সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আর আমরা মানব হই গোবিন্দ যে কি বাবা তাও তো আমরা চিল্লাবো না। মানব কুলে জন্ম নিয়ে বাবু কোনোদিনই কৃষ্ণ বলে কাঁদলাম না। তাই তো বলে তোমরা ওদের পশু বলো না গো। যদি পশু বলিতে তোমরা আমায় বলো। যদি পশু বলিতে তোমরা ও তোমরা আমায় বলো। তোমরা ওদের পশু পশু বলো না গো। পশু বলিতে হয় তোমরা আমায় বলো। তোমরা যাদের পশু কৃষ্ণ বলে ভক্তের চরণে ধরা কোনদিন জগতে আমার মতো অধম আর পশু বলিতে তোমরা আবার বলো। কোনদিন হা কৃষ্ণ গোবিন্দ বলে ভক্তের চরণে ধুলো কৃষ্ণ বলে কোনদিন সাধু গুরু চরণের ধুলায় অঙ্গে মাখিলাম না। কৃষ্ণ বলে
কোনদিন নয়নের জলে কাঁদিল আমি কাঁদিলাম রে। রাধে রাধে রাধে। কোনদিন কৃষ্ণ বলে ভক্তের চরণে ধুলা কৃষ্ণের চরণে ধুলা কোনদিন অঙ্গে মাখলাম না। আমি অঙ্গে মাখিলাম কোনদিন মাখিলাম ওদের পশু বলো না, পশু বলিতে হয় তোমরা আমায় বলো। দুর্লভ মানব জন্ম পেয়ে কোনোদিনই কৃষ্ণ বলে কাঁদলাম না। গোবিন্দ যে কি বাবা তাও আমি চিনলাম না। তাই তো বলেন দেখো দেখো অনুসারে বেনরা বুঝিয়া রে খালো অনুসারে বেনরা বুঝিয়া রে খালো বলরাম দাসচল সঙ্গে জানি দিন অবসান চলিল চতুর্কান প্রবেশিনী কদলী কাননে। আচ্ছা কদলী মানে কি মা? কদলী মানে বাহ, আমার থেকে বাবারাই তো ভালো কীর্তন জানে। গায়ে রাধে রাধে। কদলী মানে কলা নাকি? হরিবল। তা কলা ফল খাবে, খোদা পেয়েছে তো সকাগণে, আর ভগবান তো অন্তর্যামী। তা সকাগণ ভাই কানায় উঠতে যাচ্ছে, আর সকাগণ বল ভাই কানায়, ভাই কানায় তুই উঠিস না কেন? ওই যে কলা গাছ, ওই যে বড় তেলা গাছ, তুই যদি উঠিস, যদি পড়ে যাস
তবে তোর যদি কিছু হয়ে যায় তবে আমরা সকলেই কানায় হারা হয়ে যাই। তুই উঠিস না, আমরা উঠি। কেন? আমাদের যদি কিছু হয় তুই আমাদেরকে বাঁচাতে পারবি, কেননা সেদিন এই কথা মনে করে দেয়। এই কথা বাবা, যেদিন ওই কালিয়া কালিদাহের জল পান করে, বিশ্ব জল পান করে একে একে সকলে মরিতেছিলাম, তোর গুণে ভাই আবার আমরা জীবন পাইল না। তাই বলছে ভাই কানাই, তুই তো শুধু আমাদের ভাই কানাই না, তুই আমাদের জীবন কানাই। তুই তো আমাদের জীবন বাঁচাইলি, তুই তো বাঁচাতেও পারিস, মারতেও পারিস, তুই উঠিস না। তাই বাবা শ্রীরাম সঙ্গে উঠতে যাচ্ছে, আসতে শ্রীরাম সঙ্গে তো কলা গাছে উঠতে যাচ্ছে, আর কলা গাছ বেড়ে যাচ্ছে। কেন বলুন তো? কলা গাছের ভিতরেও বাবা একটা প্রেম জেগেছে। কেমন প্রেম জেগেছে না, কলা গাছ মনে মনে চিন্তা করছে শ্রীরাম সকাল যদি আমার গাছ থেকে ফল পেরে দেয় তাহলে আমি আমার গোবিন্দের চরণ পাবো, ভগবানের কৃপা পাবো। তাই এবার আমার শ্রীরাম সকাল উঠতে পারলো না, কলা গাছটা বেড়ে যাচ্ছে। কানাইকে ডাকছে, ভাই কানাই, ও ভাই কানাই, এবার তুই আয়। হ্যাঁ, এবার কানাই আসলেন ধীরে ধীরে আমার কলা গাছের নিকটে। আমার কলা গাছকে ভগবান যখন পরশ করলে, কলা গাছ চিন্তা করলে প্রভুর চরণ যখন আমি পেয়ে গেছি, প্রভুর কৃপা যখন পেয়ে গেছি, আর প্রয়োজন নাই। কেন? আজকের প্রভু যদি আমার কাছে ওঠে আমার প্রভু কত কষ্ট হবে। হ্যাঁ, তাই বাবা কলা গাছ কি করলেন জানেন? আস্তে আস্তে ওই কলা গাছ আস্তে আস্তে মাথাটা আমার ভগবানের চরণে নোয়াইয়ে দিল। কলা আপনা হতে আমরা মানব হয়ে কি করলাম জনম তো চরণ পাবে ওরে পাবিব। দেখো দেখো কলায় আপনা হতে হরিনাম ওরে ধরে পড়ি আমার গোবিন্দ সেবা করে লাগিবে বলে গলায় আপন হতে ধরে পারি হরি গোবিন্দ সেবা রাধে রাধে লাগিবে বলে হরিবল হরিবল গলায় আপন হতে ধরে বাবা আমরা মানব হয়ে গোবিন্দ সেবা লাগতো বলে
ভাবাবেষ্ট গীতবাদ না আজকে যাবট গ্রামের নিকটে আছে যারা যা ধনবাদকে সকাগান বেঁচে নিচ্ছেন আর বিদায় হওয়ার কালীন সকাগানকে বলছে সকাগান বলছে ভাই কেন আমরা আবার যাবো প্রতিটা জন্মে জন্মে জেগে জেগে আমরা এমনি ভাবে যেন তোর স্বপ্ন পাই যেন সঙ্গ ছড়া করিস না ভাই প্রতিটা জন্মে জন্মে যুগে যুগে ভক্তের সঙ্গ বড় ভালোবাসি ভগবিত্ত যাবট গ্রামের নিকটে আসি যার যা ধনবর্ষ বেঁচে নিচ্ছে বিদা হওয়া আচ্ছা যাবট গ্রাম মানে মা রাধারানীর শ্বশুর বাড়ির গ্রাম হ্যাঁ তা ভাবাবেষ্ট গীতবার্তা রাধারানীকে আহ্বান করে বলছে রাধারানী ও রাধারানী আরে যদি গোবিন্দ প্রাপ্তির আশা থাকে নেমে এসে দাঁড়াও করতে সুযোগ তোমার আছে ভালো তা এবার রাধারানী থমকে থমকে আসলেন এবার ওই মেয়ে দর্শন করে রাধারানী বধুর ওই মেয়ে দর্শন করে বলছে বধু বধু ওই না বেশে আইসো আমার ঘরে বধু আমি লাগাইয়া আসে রবি যখন বইসে পাঠে মই ধান জন জমার ঘাটে ওহে আমার কোনা দেব আই রবি যখন বইসে পাঠে যমুনার ঘাটে লাগি চাহে সারি পানে বধু চোহা লাগি চাহে সারি পানে আরে তোহার লাগি আমার একটু অনুভব করো মধু তাই বলছে মাধব আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া হইল আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলে সকলিয়া তাহারিয়া বন্ধু হে আলে সকলিয়া তাহারিয়া বন্ধু হে আলে সকলিয়া হরিবাল কহেদার যদনা পুরাই আগে মনে সাপ পাছ তুমি করি অগম এবার
সখী মন্দির বা হে গোবিন্দ আমাদের বড় বাসনা পূর্ণ করি, তারপরে তুমি ঘরে যাবে। ভক্ত মর্যাদা রক্ষার্থে রাধা গোবিন্দ তো নয়নারী মিলন হলে। আর আপনারা সকলেই জানেন আমার বাবারা মায়েরা রামকালে তো ঘরে আসবে, ঠিক সময় মতো কিন্তু ঘরে আসে। হ্যাঁ, আর এখানে আমার স্বপ্ন থেকে দুজন যাবেই, হরিকথা হরিকথা কৃষ্ণগান শ্রবণ করলে দক্ষিণা দান করতে হয়। আপনারা যে যা পারে দান করবেন। আমার রামগোপাল তো ঘরে আসবে, হরি বল। হ্যাঁ, যাও। তাই এবার আমার দেখো দেখো, এবার আমার রাধা গোবিন্দকে সেবা দিলেন, এবার রামকালী ঘরে আসছে। এই সারা পেয়ে রতনের থালায় ঘিতের প্রতিমা চালায় আঙ্গিনার বাহির দ্বারা এসে দাঁড়াইছে। হ্যাঁ,